কেউ লোক আছে কিনা তাই বুঝতে পারছি না রে। একই অসভ্যতার মতো আসা। এখান থেকে কাশফুল ফুটেছে দেখুন। চলো, অনেকদিন বাদে আবার একটা ট্রিপে বেরোচ্ছি। এখন টাইম হয়ে গেল 3:05। আর যেতে যেতে আপনাদের সাথে আমি আলোচনা করব যে আজকে কোথায় যাচ্ছি। অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন রাত্রি 3:05, পুরো পাড়া শুনশান হয়ে রয়েছে, যার জন্য আর বেশি কথা বললে লাভ নেই। ছেলে একমাত্র জেগে রয়েছে। চলো বাবু, টাটা, আসছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো আজকের মতো যাত্রা শুরু। জেলু, ঘরে ঢুকে যাও। আসি বাবু, টাটা। জয় শ্রীরাম, জয় বজরংবলী, হর হর মহাদেব। ঠাকুরের নাম নিয়ে বেরোলাম। তবে আজকে আমার থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন যে কোথায় যেতে চলেছি। এবারে জার্নিটা আমার কাছে একটুখানি কষ্টকর হবে। এই কারণে হবে, তার কারণ হচ্ছে গতকালকে কাজের খুব প্রেশার গেছে। সারাটা দিন আমি রেস্ট পাইনি, যেটা একটা ভালো ট্রিপ বেরোবার বা 700-800 কিলোমিটার রাইড করার জন্য একটা রেস্ট দরকার হয়। সেই রেস্টটা আমি কালকে পাইনি। যদিও বা ভাবছিলাম একবার ঘুমোই, একবার এই করি, কিন্তু তবে বললাম না, বেরিয়ে যাই, ও ঠিক হয়ে যাবে। আর যারা যারা নতুন আমাকে দেখছেন আমার চ্যানেলে প্রথমবার, তারা প্লিজ আমাকে একটা লাইক, একটা সাপোর্ট অবশ্যই দেখাবেন। এর আগের যে ভিডিওটা আমি লাস্ট করেছি সবুজদ্বীপের যে ডায়েরি, সেটা অনেকেই পছন্দ করেছেন এবং আমার খুব ভালো লেগেছে। তো সুতরাং তার জন্যই আমি বলছি। এবারে প্রায় 1-1.5 মাস বাদে আবার বেরোলাম আমি, তো ভালো লাগছে। রাত্রি 3:28 বাজে বেরিয়ে পড়লাম ব্যারাকপুর থেকে। আর ডেস্টিনেশন হচ্ছে মানিপাট, ছত্তিশগড়। মানিপাট দুটোর মধ্যে আমার একটুখানি কনফিউশন এখনও রয়েছে। রাতেরবেলা বেশ সুন্দর লাগে কিন্তু আমাদের কল্যাণী হাই রোডটা এখন, আর রাস্তাও পুরো মাখনের মতো করে দিয়েছে। আচ্ছা, আমার সাউন্ড কিরকম আসছে এবারে আমি জানি না, আশা করছি তো ভালো আসারই কথা, কারণ কি অনিল এর পুরো সেটিংটা অনিল করে দিয়েছে। যদিও গোপ্রোর যে সেটিংটা সেটা করা আমার এখনো বাকি। এক তো কাজ থেকে এসছি, তাড়াহুড়ো করে বেরিয়েছি, কোনো কিছু সেটিংই আমি করিনি, খালি গোপ্রো লাগিয়ে নিজের ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়েছি। ঘড়িতে টাইম হয়ে গেল 3:50। এসে পৌঁছালাম ডানলপ ব্রিজ। এখান থেকে রাইট নেব। অন্যদিন যদিও বা আমি এই ডানলপ ব্রিজ ধরে আসি না, আমি অ্যাকচুয়াল কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোজা এসে ওখান থেকে শর্টকাট আছে, যেটা ধরে আমি বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে উঠে যাই। কিন্তু আজকে যেহেতু রাস্তা ফাঁকা, এখন বাজে 3:51, আমি জানি রাস্তাটা ফাঁকাই থাকবে, যার জন্য এই রাস্তাটা ধরলাম। এখান থেকে সিগন্যাল রয়েছে, এক ঝলকের জন্য দাঁড়াবো। জয় মা, পৌঁছে গেলাম বালির ব্রিজ। দারুণ, ভোরবেলা 3:54। এই প্রথম এত রাত্রে যাচ্ছি মনে হয় না, এর আগে একবার গেছি আমি মুকুটমণিপুরের বেলায় বালির ব্রিজে। চলো ঠিক আছে, রাজচন্দ্রপুর পেরিয়ে এখন চলে এলাম দিল্লি আর বোম্বের কানেক্টারে। একই অসভ্যতার মতো আসা। এখানে তো দিয়েছিল এত বড় একটা জিনিস নিয়ে, কিরকম ভাবে পাঁয়তারাম ভাবে এলো রে বাবা, তো ভয় পাইয়ে দিয়েছিল আমাকে। আর একটা i20 তখন থেকে আমাকে টানছে, আরে ভাই তুই এগো, আমি তো আমার মতো যাচ্ছি। চলো, বাজলো 4:15, এসে পৌঁছে গেলাম ধুলাগড়। টাইম হয়ে গেল 4:45। অনিল আর আমি এখানে একটা চা খেয়ে বেরিয়ে পড়লাম। ঘড়িতে টাইম হয়ে গেল 5:13। আর মোটামুটি আলো ফুটে গেছে।
আমরা পৌঁছে গেলাম কোলাঘাটের কাছাকাছি, কিন্তু কোলাঘাটে আমরা দাঁড়াবো না এবারে, কারণ আমাদের অনেকটা দূর যেতে হবে। মাঝখানে একটুখানি ভাবছি মত বদল করবো, সেটা এখনো শিওর নেই। ওটা অনিলের সাথে আগে কথাবার্তা হবে, তারপর দেখা যাক। টানে অলমোস্ট একদম আপনার ধুলাগড় থেকে একদম খড়গপুর। আর এখন ঘড়িতে টাইম হলো 5:40 সামথিং। চারপাশের আকাশটা দারুণ সুন্দর লাগছে, আর এপাশে সূর্য উঠছে, দেখুন কিরম লাগছে। সবচেয়ে ভালো জিনিস একটা দেখাই, সেটা হচ্ছে এইখান থেকে এই দেখুন সাপুলা, এগুলোকে বলা হয় সাপুলাই যত সম্ভব, যদি ভুল বলি জানাবেন কমেন্টস করে। এই যে এটা খড়গপুরের আগে যেতে যেতে পেলাম। ঘড়িতে টাইম হয়ে গেল এখন 6:12 একটা ব্রেক নিলাম, নিয়ে আবার এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ভালোই লাগছে, দেখা যাক এর পরের ব্রেকটা আবার কতক্ষণে দিই। এখান থেকে ম্যানপাটের ডিস্টেন্স দেখাচ্ছে 562 কিলোমিটার, আর টাইম লাগবে 11 ঘন্টা 31 মিনিট। দ্যাট মিন্স আমরা পৌঁছাবো 6টা, 6:30। দেখা যাক কখন পৌঁছাই, সেটা তো বোঝাই যাবে। দেখো এখনো লোধাশুলি ঢুকেনি, এটা যথাসম্ভব খেমাশুলি ক্রস করছি। সকালবেলার কি নাজারা মাইরি, পুরো চারদিকে কুয়াশা হয়ে রয়েছে। ঝাড়গ্রাম আর 23 কিলোমিটার। ওহো, দারুণ দারুণ, লাভলি। কে বলবে এটা গরমকাল? দারুণ ওয়েদার, মস্ত ওয়েদার। এ তো পুরো শীতকালের কুয়াশার মতো অবস্থা হয়ে গেছে, পুরো একদম পুরো ফগ হয়ে রয়েছে চারদিকে। 6:34 ঘড়িতে বাজে। জঙ্গল এলাকার এই একটা মজা। আহা, এখান থেকে তো উঠছে রীতিমতো। হচ্ছে আজকে আমাদের 3 নম্বর টোল প্লাজা, কিন্তু অবস্থা দেখুন কিরকম ফগি ওয়েদার হয়ে রয়েছে পুরোপুরি। ওভারসাইজড ভেহিকল। নিচেরটা দিয়ে যাব, বেরিয়ে যাই এখান থেকে। চলো, কি অবস্থা, হেলমেট পর্যন্ত পুরো ঘেমে যাচ্ছে, এত ফগ। এ কি রে, আগে কিছু দেখা যাচ্ছে না রীতিমতো। ঘড়িতে টাইম হলো 7টা। এখান থেকে বহরগলা 16, রায়পুর 662, সম্বলপুর তার একটু আগে দেখালো। এত ফাস্ট রয়েছি বুঝতে পারলাম না নিজেই, আপনাদের কি বলবো। এই পাশের মাঠটা কি সুন্দর লাগছে, পুরো সবুজ একদম। যদি ক্যামেরায় ধরা পড়ে একবার দেখাচ্ছি আপনাদেরকে। পুরো
পুরো ধান দিয়ে, যখন উঁচুতে ছিলাম খুব ভালো দেখাচ্ছিল, এখন তার বোঝা গেল না, বেকার দেখিয়ে লাভ নেই। টাইম হয়ে গেল 7:21, এসে পৌঁছালাম 225 কিলোমিটার। এখান থেকে ঘাটশিলা সম্ভবত আর 35 কিলোমিটার ঘাটশিলা। এই রাস্তাগুলোতে বাইক চালিয়ে খুব মজা, সত্যি কথা। খালি একটা ক্রুজ কন্ট্রোল থাকা উচিত, তাহলে কি হাতটা কম ব্যথা করে। ঘড়িতে টাইম হলো 7:51। ঘাটশিলার থেকে 15 কিলোমিটার আগে একটা জায়গায় একটুখানি দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম, আবার এগিয়ে পড়লাম। এখান থেকে রাঁচি আরো 80-82 কিলোমিটার। ইচ্ছা আছে রাঁচিতে গিয়ে ফার্স্ট ব্রেকফাস্টটা করব। 7:52, তার মানে রাঁচি ঢুকবো মোটামুটি 9টা নাগাদ। সরি, রাঁচি বলছি, জামশেদপুর ভুল বলছি। এখান থেকে আর ঘাটশিলা হচ্ছে 6 কিলোমিটার। আর ওই দূরে পাহাড়ের রেঞ্জগুলো স্টার্ট হয়ে গেছে, গোপ্রোতে দেখা যাচ্ছে না জানি না। পাশ দিয়ে রেল লাইন, দারুণ। টাইম হয়ে গেল 8:04, আর বাড়ির থেকে এখনো পর্যন্ত সবে 254 কিলোমিটার এসছি। বেরিয়েছি 3টে, মানে 5 ঘন্টা, 5 ঘন্টায় 250 কিলোমিটার। আর রাস্তাটা নাইস রাস্তা। চলে এলাম আজকের দিনের 5ম টোল। টাইম হয়ে গেল 8:18, আর এখান থেকে জামশেদপুর ওই 25 কিলোমিটার মতো দেখাচ্ছে। চলো, নো প্রবলেম, দেখি কতটা টানি। ইচ্ছা আছে জামশেদপুরও স্টে করবো না, একটু এগিয়ে যাব, কারণ যত রোদ বাড়ছে, যেহেতু সারা রাত্রির আমি ঘুমাইনি বা কালকে আমি রেস্ট নিইনি, আমার একটুখানি কেন জানি না একটু ল্যাথার্জি ভাব লাগছে। এমনি সব ঠিক আছে, সিনিক বিউটি দেখে তো এমনি ভাল লাগছে। জামশেদপুর 26 কিলোমিটার। ঘড়িতে টাইম হয়ে গেল 8:36, আর এসে পৌঁছালাম জামশেদপুর সিটি। জামশেদপুর ক্রস করছি, এখনো ব্রেকফাস্ট করিনি, সামনে গিয়ে ব্রেকফাস্ট করব। দেখি কতদূর আরো টানা যায়, কারণ জামশেদপুরটাকে ক্রস করে নিতে পারলে বেশ ভালো হয়। যত বেলা বাড়বে তত এই জায়গাটা একটু ভিড়ভাট্টা তো হয়। বাদিকে ঢুকে গেল জামশেদপুর সিটি। ওকে, জামশেদপুর ক্রস করে এবার এগোচ্ছি রাঁচির পথে। গলায় কি ব্যাং ঢুকলো নাকি রে সারা রাত চালাবার পর?
এই পাহাড়টা বেশ সুন্দর লাগে, কিন্তু পুরো একেবারে যেন এরকম হেলিয়ে উঠেছে একদম। ওহো, কি সিনারি, সিনারি। এখন ঘড়িতে টাইম হলো 10:30, আর আমরা রাঁচির থেকে আর মোটামুটি 50 কিলোমিটার দূরে আছি। এখানে একটা ধাবায় দাঁড়ালাম, কিছু ব্রেকফাস্ট করে নিলাম, একটুখানি টয়লেটে গেলাম। যাই হোক, এখান থেকে মাইনপাট আরও 7 ঘন্টা দেখাচ্ছে, 3.5 অ্যাপ্রক্স। চলুন দেখা যাক কত দূর পৌঁছাই। রাঁচির আগে এখানে একটা ধাবাতে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আমরা কাটালাম। এখান থেকে রাঁচি সম্ভবত আর 50 কিলোমিটার, আর আমাদের মাইনপাট হচ্ছে এখান থেকে একবার দেখে নিই। মাইনপাট ছত্তিশগড় 3:59, 7.5 ঘন্টা স্টার্ট। চলো এগোই। আচ্ছা, এই যে সামনের রাস্তাটা, এটাই রাঁচির জনা ফলসের দিকে চলে যাচ্ছে। এই যে সিল্লি 50 কিলোমিটার, জনা মোড় 155। চলো দেখি কত দূর এগোতে পারি। শরীর তো দিচ্ছে না, কারণ কালকে সারা রাত্রির আমার ঘুম হয়নি। কাজে গেছিলাম, সেখান থেকে কোনো রেস্ট হয়নি, সারা রাত ঘুমও হয়নি, বেরিয়ে এসছি। কত দূর টানতে পারি দেখি, দেখতে থাকুন আপনারা। আমরা অলরেডি রাঁচি শহরের মধ্যে ঢুকে গেছি। এখান থেকে দশম ফলস আর 17 কিলোমিটার দেখাচ্ছে, যদিও বা ঘাট সেকশন অ্যাহেড, মানে সামনে ঘাটি। বাহ, এই তো এখানেই লেখা রয়েছে হাজারিবাগ 118, রাঁচি 33, রামপুর 15। জাস্ট অসাম। এখান থেকে রায়জামু, ডালটনগঞ্জ 206 কিলোমিটার। ডালটনগঞ্জ, হাজারিবাগ, রাঁচি, দইমারা, দশম ওয়াটারফলস 10 কিলোমিটার গেলেই। এর মধ্যে অনেকটা চেঞ্জ হলো। অ্যাকচুয়াল বেসিক্যালি আমার জন্যই হয়েছে, এই কারণে, কারণ কি কালকে সারা রাত্রির আমি ঘুমাইনি, যেহেতু ওই জন্য এখান থেকে মাইনপাট দেখাচ্ছে আরও এখান থেকে মাইনপাট দেখাচ্ছে আরও 300 কিলোমিটার, আর যেতে লাগবে প্রায় 7 ঘন্টা। তো ওই জন্য চিন্তা করলাম মাইনপাট না গিয়ে আজকে এইখানে একটা যে কোনো জায়গায় স্টে করে যাই। এখানে স্টে করে গেলে বেস্ট হবে, কি একটু রেস্টও হয়ে যাবে। আর কালকে আমরা ভোর বেলা বেরিয়ে যাবো মাইনপাটের উদ্দেশ্যে। কালকে মাইনপাট পুরো ঘুরবো, ঘুরে মাইনপাটে স্টে করে নেক্সট দিন আমরা চলে আসবো নেতারহাট। তো এখান থেকে জনা ফলস দেখাচ্ছে 39 কিলোমিটার, এটা তাও মেনে নেওয়া যায়। আমার ইচ্ছা ছিল এক জায়গায়, যাচ্ছি আর এক জায়গায়, কিছু করার নেই। আমার চোখে এত ঘুম চলে আসছে, আর এরকম
ঘুম পেলে আমি আপনাদেরকেও বলছি কোনো সময় রাইড করা উচিত না, কারণ কি একটা রিস্ক হতেই পারে, বিপদ আসতেই পারে। তার থেকে একটা দিন স্টে করে যাই এখানে রাঁচিতে, কালকে নয় সকালবেলা বেরিয়ে যাব। আমাকে গতকালকে বলেছিল অনিল যে কৌশিকদা একটা দিন বাদেই বেরোই, তাহলে তুমি রেস্ট নিয়ে নাও। আমি বললাম যে না চলো আমি টেনে দেবো। অ্যাটলিস্ট 410 কিলোমিটার আমি চালিয়ে নিয়েছি, রাঁচি অবধি চলে এসেছি, রাত 3টায় বেরিয়েছি। কিন্তু এরপরে দেখছি আর যাওয়া যাচ্ছে না। মানে আরও প্রবলেম হচ্ছে যখন ভাবছি যে এখান থেকে আরও 300 কিলোমিটার যেতে হবে, তখনই আরও ঘুম চলে আসছে। একবার চিন্তা করলাম নেতারহাট চলে যাই, তো নেতারহাটও অলমোস্ট এখান থেকে 170 কিলোমিটার দেখাচ্ছিল যেখানটা আমরা দাঁড়ালাম। তো সেটাও সময় সাপেক্ষ, দরকার নেই। তার থেকে এখানে 39 কিলোমিটার্সের মধ্যে রাঁচির জনা ফলস খুব নাম করা, আর এখন আশা করছি জায়গাটা ভালোই লাগবে বর্ষাকাল। তো চলুন ওই জায়গাটাতেই যাই, আপনাদেরকে ওই জায়গাটা দেখাই। এর আগে আমি একবার এসেছিলাম এইখানে, অনেক 6 মাস আগে। আমরা পুরো গ্রুপ এসেছিলাম, গ্রুপ বলতে আমার যে আরেকটা গ্রুপ রয়েছে রাইডিংস গ্রুপ, বাইক অ্যান্ড হাইক, আমরা সব একসাথে এসেছিলাম এবং খুব মজা করেছিলাম। ইভেন আমরা বলেছিলাম যে সময় পেলে আরেকবার আসবো এখানে। যাক, ওপরওয়ালা চাইছে যে এবারেই চলে আসি, ভালোই হলো। কাশফুল ফুটেছে দেখুন দুদিকে, শরৎ আসেনি অথচ এখানে কাশফুলের তো একেবারে বাহার। আর রাস্তাটা খুব সুন্দর, আশা করছি অনিলের খারাপ লাগবে না। অনিল একটু দোনামোনা করছে যে কৌশিকদা কেমন হবে না হবে। রাস্তা দেখুন খালি, দারুণ রাস্তা, দারুণ রাস্তা। ঢুকে পড়লাম জনা ওয়াটারফলসের দিকে, কিন্তু জনা ওয়াটারফলসের ওখানেই একটা থাকার গেস্ট হাউস আছে। গেস্ট হাউস বলবো না, ওটা প্রাইভেট ছোট একটা রিসর্ট টাইপের। তো আমরা থাকবো ওখানেই। আমরা যদিও বা যাচ্ছি ওখানে জনাতে, তারপরে যাব একটু রেস্ট নিয়ে নিই, যেরকম বললাম যে শরীরটা দিচ্ছে না আজকে, কিছুটা রেস্ট, তারপরে যথারীতি কালকে আমরা এখান থেকে বেরোবো। বাদিকের রাস্তাটা চলে গেল জনা ফলসের দিকে, আর আমরা সোজা চলে এলাম রিসর্টটার দিকে। এখানে একটু অফরোড প্যাঁচ আছে, এর আগের বারও যখন এসেছিলাম অফরোড ছিল। তবে রিসর্টটা খুব সুন্দর জায়গায়, আমার খুব ভালো লেগেছিল বলে আরেকবার এলাম। দেখলাম ওখানে 20-30 কিলোমিটারের জন্য রাস্তার ওপর হাইওয়েতে থেকে কি লাভ, তাহলে এখানেই থাকি একটা দিন।
ম্যানপাট তো আজকে যাওয়া হলো না, যেহেতু বললাম আপনাদেরকে অলরেডি যে আমার একটু ঘুম ঘুম পাচ্ছিল, তার জন্য আজকে ম্যানপাট যাওয়া হবে না। তো যাই হোক, ম্যানপাট না গিয়ে আমরা চলে এসেছি রাঁচির আপনার জোনা ওয়াটারফলসেরই পাশে একটা ছোট, জোনা ওয়াটারফলসের পাশে একটা ছোট্ট রিসর্ট আছে। সেই রিসর্টের ওখানে, এই জায়গাটা আমি এর আগেও এসেছি, খুব ভালো লেগেছে। জায়গাটার দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি, একবার দেখুন। এই দেখুন উপর থেকে একটা ব্রিজ গেছে, কিন্তু ওটা পাহাড়ের একটা ব্রিজ। এই জল নেমেছে, আর ওই জায়গাটায় কিন্তু ওপর দিকে গিয়ে জনা ওয়াটারফলস আবার ওদিক দিয়ে পড়ছে। এই নদীটা গিয়ে একটা জায়গায় মিশছে, আবার ওখান থেকেও জল এসে একটা জায়গায় মিশছে। আর এই হচ্ছে রিসর্টটা, এই যে জনহা ফল রিসর্ট। কিন্তু আমি এটাকে সবাইকে রেকমেন্ড করব না। এই কারণে রেকমেন্ড করব না, কারণ কি এখানে লোকজন খুব কম আসে, আর তার দরুন খুব বেশি মেনটেনেন্স থাকে না। কিন্তু যদি একটু মানে, এটা বলবো না যে খারাপ, ভালো, কিন্তু আপনি যদি খুব লাক্সারিয়াস কিছু চান, মানে এসি থাকতে হবে, এই থাকতে হবে, তাহলে কিন্তু এখানে পাবেন না। এটা হচ্ছে ব্যাপার। আমরা তো একদিনের জন্য এসেছি। আর এখানটা দেখুন, আমি দেখাচ্ছি, এই দেখুন, এই দেখুন, এই দেখুন দৃশ্যটা দেখুন। চারদিক দিয়ে জঙ্গল, পাহাড়ে ভর্তি। তার মাঝখানে এই রিসর্ট। বড় কথা, আমরা আজকে তো এই রিসর্টের দুজনই, আমি আর অনিল, আর কেউ নেই, পুরো ফাঁকা, বেশ মজাদার। আমার তো এই জায়গাটা খুবই ভালো লাগে, আর পেছনে এই নদীটা তো আরও ভালো লাগে। আমাদের খাওয়ারের জন্য এই যে শালপাতার মধ্যে ভাত দিয়েছে, আমার জন্য চিকেন এসছে, অনিলের ভেজ, আলু পটল, তার মধ্যে ফুলকপি আছে, একটা মিক্স সবজি, ওদিকে তোমার আলু ভাজা, বেশ সুন্দর। কিন্তু আর যে এখানে এসে অত লাক্সারিয়াস ভাব করলে হবে না আপাতত। যদি আসতে চান আপনারা, মোটামুটি যা আছে সেটাকে নিয়ে আপনাদের চলে নিতে হবে। তবে আমার ভালোই লাগছে, খারাপ না। কিছু কিছু ক্ষেত্রে এগুলোও ভালো লাগে, সবসময় তো লাক্সারিয়াস হয়ে চলি। চলুন, খাওয়া দাওয়ার পরে আবার দেখা হবে।